নমস্কার, আমি জ্যোতিষী শ্রী সৌরভ। জয় মা ভবতারিণী আপনাদের প্রত্যেককে। চলে এসেছি আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভের সাপ্তাহিক রাশিফল নিয়ে। আমরা আলোচনা করব, আমরা বোঝার বা জানার চেষ্টা করব ওভারঅল মেষ থেকে মীন রাশি অবধি আগামী 12ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি কি হতে চলছে তার একটা ধারণা, তার একটা সংক্ষেপে বিবরণ। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কর্মক্ষেত্র এবং কর্মের যে পরিবেশ, মানে আপনি কর্মের ক্ষেত্র বা আপনার কাজের জায়গাতে আপনি যেমনি নাম যশ বৃদ্ধি করতে পারবেন, ঠিক তেমনি আপনার কর্মের পরিবেশও আপনাকে সাপোর্ট করবে। আপনি চাকরি করুন অথবা আপনি বিজনেস করুন, এই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার এই সপ্তাহে কাজের যে প্রোগ্রেস এবং আর্থিক শ্রীবৃদ্ধি সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট সুন্দর হতে দেখা যাচ্ছে। আপনাদের সাংসারিক জীবন এবং আপনাদের এডুকেশনের ক্ষেত্রে কিছুটা ল্যাকনেস, কিছুটা প্রবলেম থাকছে। আপনার রাশির ঠিক দ্বাদশভাবে রাহু অবস্থান করার জন্য খরচ আপনার যেমনি বৃদ্ধি হতে চলছে এই সপ্তাহে, ঠিক তেমনি অর্থের যোগানও কিন্তু এই সপ্তাহে ভালো মতোই থাকছে মেষ রাশির সাথে। মেষ রাশির যারা এডুকেশনের সাথে যুক্ত, যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত, তাদের জন্য এই সপ্তাহটায় বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ দেওয়াটা, কোনো পরীক্ষা থেকে থাকলে সেই পরীক্ষাতে নিজের ধৈর্য সহকারে এবং সঠিক চিন্তা ভাবনা করে পরীক্ষাগুলো আপনার সম্পূর্ণ করা উচিত। তাড়াহুড়ো করা বা অতিরিক্ত চাপ নেওয়াটা আপনাদের এডুকেশনের জন্য অথবা আপনাদের পরীক্ষার জন্য এই সপ্তাহ শুভ নয়। বেকারদের কর্মের প্রাপ্তি যোগ রয়েছে। দাম্পত্য জীবনে সমস্যা থাকলেও সেটা কিন্তু খুব একটা বাড়াবাড়ি বা খুব অতিরিক্ত একটা পর্যায়ে এই সপ্তাহে যেতে পারবে না। আপনাদের জন্য এই সপ্তাহে দূরের যোগাযোগ, দূরের ভ্রমণ শুভ রয়েছে আপনার রাশি যদি মেষ হয়ে থাকে। এবার আমরা দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো, বেকারদের কর্মের যোগাযোগ রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারলেও যারা চাকরি করছেন সরকারি অথবা বেসরকারি সংস্থায়, তাদের জন্য সপ্তাহটা চাপের হবে। স্পেশালি বুধবার থেকে নিয়ে শনিবার অব্দি বেশ কিছু চাপ বা অনেকটাই চাপ বলা ভালো আপনি কিন্তু ফিল করবেন বৃষ রাশির অ্যাসপেক্টে। প্রেমজ সম্পর্ক শুভ নয়, দাম্পত্য জীবন ঠিকঠাক এই সপ্তাহে বৃষ রাশির। এবার আমরা দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এই সপ্তাহে তুলনামূলক গত সপ্তাহের তুলনায় আর্থিক উন্নতি ভালো, এডুকেশনের জায়গাটা ভালো রয়েছে। যারা ল নিয়ে পড়াশোনা করছেন, যারা প্যারামেডিক্যাল নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য উল্লেখযোগ্য সময় এই সপ্তাহ। যারা হস্তশিল্পের কাজের সাথে যুক্ত, যারা ক্রিয়েটিভ ওয়ার্কের সাথে যুক্ত, তাদের জন্য এই সপ্তাহে কিন্তু বাড়তি একটা অ্যাডভান্টেজ থাকছে মিথুন রাশির অ্যাসপেক্টে। আপনাদের জন্য আমোদ প্রমোদের জন্য বাড়তি খরচ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। সেই বিষয়ে একটুখানি সতর্ক থাকুন বা সজাগ থাকুন। যে খরচ না করলেই নয় সেটাই করুন এই সপ্তাহে, নাহলে সপ্তাহের শেষ দিকে একটা চাপ কিন্তু তৈরি হবে আপনাদের রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নিব কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের পার্টনারের সাথে, মানে পাউসের সাথে সম্পর্কে কোথাও না কোথাও একটা প্রবলেম, একটা চোট আঘাতের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। সাবধানতা অবলম্বন করুন। দাম্পত্য জীবনে আপনাদের বেশি করে সময় দিন, বিতর্ক দূর করুন। একটা থার্ড পার্সনের একটা জোরালো ইন্ডিকেশন বা সেখান থেকে অশান্তির সূত্রপাত হবার একটা কিন্তু পসিবিলিটি থাকছে কর্কট রাশির অ্যাসপেক্টে। হাঁটুতে বা আপনার কোমরের দিকে কিছুটা ব্যথা অনুভব হতে পারে এই সপ্তাহে অতিরিক্ত। সেটা হলে মেডিকেল অবশ্যই ভালো ডাক্তারবাবুদের পরামর্শ নিন যদি আপনার রাশি কর্কট হয়ে থাকে। আর্থিক ভাগ্য মধ্যম। এবার আমরা দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশি গুরুজনের স্বাস্থ্য ভালো নয়, আর্থিক চিন্তা বা একটা অর্থ কষ্টের জায়গা এই সপ্তাহে থাকছে। যারা চাকরি করছেন সরকারি বা বেসরকারি, তাদের জন্য সপ্তাহটা উল্লেখযোগ্য শুভ, কিন্তু ওভারঅল ভালো দশা অন্তর্দশা না চলবে আপনাদের ব্যক্তিগত পুষ্টির ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা আর্থিক চাপ কিন্তু থাকবে সিংহ রাশির।
পার্টনারের সাথে সম্পর্ক ভালো, যারা বিজনেস করছেন মোটামুটি একটা ফ্লারিশমেন্ট দেখা যাচ্ছে, আহামরি কিছু নয়। আবার একদম আপনাকে যে অতিরিক্ত টেনশন করতে হবে খুব বেশি, সেটাও বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আমি অন্তত দেখতে পাচ্ছি না সিংহ রাশির অ্যাসপেক্টে। তবে সিংহ রাশির কিন্তু এই সপ্তাহে পেটের সমস্যা এবং যাদের মাইগ্রেনের প্রবলেম রয়েছে এই সমস্যাগুলো আপনাদের বাড়তে পারে বা বাড়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে আপনার রাশি যদি সিংহ হয়ে থাকে। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ। কন্যা রাশির বেশ কিছু কাজ এই সপ্তাহে উদ্ধার হওয়ার একটা সংযোগ রয়েছে। দাম্পত্য জীবন মোটামুটি, ভ্রমণের যোগ রয়েছে। যারা বিদেশে যেতে চাইছেন বা জন্মস্থানের বাইরে পড়াশোনার জন্য বা কাজের জন্য যেতে চাইছেন তাদের জন্য এই সপ্তাহে একটা বাড়তি অ্যাডভান্টেজ বা এই সপ্তাহে একটা বাড়তি সুখবর আপনি পেতেই পারেন। আপনারা যারা মহিলারা রয়েছেন এই সপ্তাহের ক্ষেত্রে স্পেশালি আপনারা একটু নজর রাখবেন যে সপ্তাহে কিন্তু আপনাদের একটা নেগেটিভ প্রভাব বা একটা নেগেটিভ দৃষ্টি আপনাদের কলিগদের থেকে বা ক্লোজ কারো থেকে আপনাদের উপর আসতে পারে। সেই জায়গাটা একটু আপনি কনসিয়াস থাকুন এবং বাড়তি কনসিয়াস থাকুন আমি অনুরোধ করব। আপনি যদি কন্যা রাশির জাতিকা হন এই বিষয়টা খেয়াল রাখুন। এবার আমরা দেখে নিব তুলা রাশি। তুলা রাশির সপ্তাহটা আর্থিক দিক থেকে ধীরে ধীরে একটা গতি পাবে। আপনারা দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা করছেন আর্থিক সুরাহা হওয়ার জন্য, আপনারা লেবার দিচ্ছেন, এফোর্ট দিচ্ছেন, হচ্ছিল না, কিন্তু এই সপ্তাহে ধীরে ধীরে একটা প্রেক্ষাপট বদল হতে চলছে এবং সর্বোপরি আপনাদের জন্য পারিবারিক জীবন শুভ। অনুষ্ঠান বাড়িতে যোগদান করার অবসর রয়েছে, নতুন প্রেমে পড়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। আর্থিক ভাগ্য ঠিকঠাক, আপনি চাপ উতরে নিয়ে নিজের খরচগুলোকে কন্ট্রোল করতে পারবেন। পারিবারিক জীবন এবং গুরুজনদের হেল্প এই সপ্তাহে কিন্তু থাকছে আপনাদের জন্য, আপনার রাশি যদি তুলা হয়ে থাকে। এবার দেখব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহটা শুভ নয়, ওভারঅল শুভ নয়। আর্থিক চাপ থাকবে, মানসিক চাপ থাকবে। বেকারদের কর্মের হদিশ না পাওয়ার জন্য ডিপ্রেশন বাড়তে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির। মায়ের সাথে বিরোধ, দিদি স্থানীয় ব্যক্তিত্বের সাথে বিরোধ আপনাদের এই সপ্তাহে। এডুকেশনের জায়গাটা ভালো নয়, সপ্তাহের মধ্যভাগের পর থেকে চাপ আরো বাড়বে সর্বদিকে বৃশ্চিক রাশির। একটু কনসিয়াস থাকুন এবং নিজের উপরে নিয়ন্ত্রণ রাখাটা জরুরি বৃশ্চিক রাশির। এবার আমরা দেখে নেব ধনুরাশি। ধনুরাশির এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো। যারা পলিটিক্সে যুক্ত তাদের জন্য ভালো, যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো, যারা টেকনিক্যাল ওরিয়েন্টেড বিজনেস করছেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করছেন তাদের জন্য সপ্তাহটা অত্যন্ত শুভ। যারা রিসার্চ বা হায়ার এডুকেশনের জন্য বাইরে রয়েছেন বা বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু সম্মান বাড়বে, নামযশ বৃদ্ধি হবে, আর্থিক ভাগ্য শুভ। ধনুরাশির ব্যবসায়িক ক্ষেত্রে আরো বেশি উন্নতি দেখা যাচ্ছে সপ্তাহের প্রথম থেকেই মধ্যভাগ অবধি ধনুরাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব মকর রাশি। মকর রাশির এই সপ্তাহে মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধির জায়গাটা শুভ, খরচ বাড়বে। গুরুজন স্থানীয় ব্যক্তির সাথে সমস্যা, অনুষ্ঠান বাড়িতে যোগদান করতে পারেন, সুযোগ আসবে। বাড়িতে পুজো পাঠের একটা আবহ তৈরি হতে দেখা যাচ্ছে মকর রাশির অ্যাসপেক্টে। আপনাদের জন্য কোনো রকম ঋণ নেওয়া এই সপ্তাহে উচিত হবে না। দামি কোনো কিছু ক্রয় করার জন্য এই সপ্তাহটা কিন্তু খুব একটা সুন্দর নয়। যদি ক্রয় করতেই হয় শুক্রবার বা শনিবার এই সপ্তাহে আপনি চেষ্টা করুন। এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশির সাংসারিক জীবন ঠিকঠাক, আপনাদের পারিবারিক ক্ষেত্রে সম্পর্ক মজবুত হতে দেখা যাচ্ছে, প্রেমজ সম্পর্ক শুভ। সন্তানের জন্য আপনি চিন্তিত হতে আপনাকে লক্ষ্য করা যাবে। কোল্ড অ্যান্ড কাফের প্রবলেমে ভুগবার একটা প্রবণতা থাকছে। যারা পাইলসের সমস্যায় ভুগছেন তাদের জন্য সপ্তাহটা কিন্তু একদম শুভ নয়, ভালো ডাক্তারবাবুর পরামর্শ নিন। আপনার রাশি যদি কুম্ভ হয়ে থাকে, এডুকেশনের ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ভাগ্য স্থিতিশীলতা বজায় থাকবে আপনাদের কুম্ভ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব মীন রাশি। মীন রাশির এই সপ্তাহে মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা হঠকারিতার মধ্য দিয়ে বা হঠকারী কোনো ডিসিশন নিয়ে সমস্যা,
বন্ধুর দ্বারা বা বন্ধুস্থানীয় কোনো দাদা ভাইদের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন, যে ইনভেস্ট করে নাও, ইনভেস্ট করলেন ভুল, আমি ইনভেস্ট করে লাভ হয়েছি, আপনিও সেই বন্ধুর কথা বা দাদার কথা ভাইয়ের কথা সে ইনভেস্ট করলেন, সমস্যা করতে পারবেন, গুরুতর সমস্যা করতে পারেন আর্থিক ক্ষেত্র থেকে। তো রিসার্চ করে নিন, কারো কথাতে হাতে হ্যাঁ বা নাতে না মেলাবেন না, এই সপ্তাহটা একটু দেখে বুঝে নিন। ব্যবসায়িক উন্নতির ক্ষেত্রে বেশ কিছু বাধা রয়েছে, অফিসে কাজকর্মের ক্ষেত্রে কিছু ভুল ভ্রান্তি এবং সেখান থেকে একটা আপনার যারা বস রয়েছেন সেখান থেকে একটা সমস্যা আপনার জন্য ক্রিয়েট হতে পারে। অর্থ অধিক মাত্রায় খরচ হওয়ার যোগ তৈরি হয়ে রয়েছে এই সপ্তাহে, সেই বিষয়টা একটু কন্ট্রোলে করুন। নিজের লাক্সারিনেস আমোদ প্রমোদের জন্য বাড়তি অর্থ ব্যয় কিন্তু এই সপ্তাহে হতে চলছে। এডুকেশনের জায়গাটা ভালো, তবে মানসিক স্থিরতার জন্য আপনার মেডিটেশন করা দরকার, কারণ কি মানসিক স্থিরতা বারংবার ব্রেক হতে দেখা যাচ্ছে এই সপ্তাহে, এবং মুড প্রচণ্ড সুইং হবে মীন রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। ভুল সম্পর্ক থেকে সাবধান, প্রেমজ সম্পর্ক শুভ ক্ষেত্রে কিন্তু চলছে না মীন রাশির অ্যাসপেক্টে। এই ছিল আমাদের সাপ্তাহিক রাশিফল। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আপনারা কি কি বিষয় জানতে চান, এখনো অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, যাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে সবার আগে পৌঁছে যাবে। পাশে থাকুন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভের। নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন। গুরুজনকর অন্তরের শ্রদ্ধা, অন্তরের প্রণাম। নমস্কার।